এই খাবার খেয়ে তাদের প্রত্যেকটা অর্গান সিস্টেম হবে ইমপ্যাক্টেড এবং ইনফ্লামেটেড। তো ক্যান ইউ ইমাজিন যে আমাদের জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে। নিউ ইয়র্কে আজকে আমার শেষ দিন, ভাবছি একটু দেখে শুনে ইফতার করবো। তো সানাই নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট, তো সৌভাগ্য হয়েছে এখানে আসার। এখানে এসে দেখলাম 100% জাঙ্ক ফুড ইফতারি। দেখেন আমার ভাই, দেখেন তো এই যে সম্মানে দেখেন আমার জন্য অনেক খাবার আছে, দেখছেন কি চমৎকার, তাই না? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি না? আসসালামু আলাইকুম। আজকে রেস্টুরেন্টে বসলাম, আমাদের প্রিয় গিটুর বাজার, সোহেল ভাই, সাইফ, আমাদের রবিন, আমাদের সরোজ ভাই। ওকে, এই যে সানাই দেখেন, সামনে আমরা কি ইফতার খাচ্ছি দেখেন, পুরা হল রুম ভরা বাঙালি ইফতার। হ্যাঁ দেখেন যে উপরে আছে, এই যে উপরে, নিচে অনেক মানুষ। তো দেখতে পাচ্ছেন, আমি কি ইফতারের বাহারটা দেখাবো। কিছু প্লেট দেখলাম যে এক্স্যাক্টলি 100% জাঙ্ক ফুডে ভরা। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি একটু নেওয়ার জন্য। তো আইডিয়াল ইফতারটা হচ্ছে এরকম যে ছোলা আছে, জিলাপি আছে, আর সব ভাজা পোড়া, আর এর সাথে আছে এমএ বিরিয়ানি আছে, সুন্দর বিরিয়ানি। তো ইন্টারেস্টিংলি আমি যখন দেখলাম আমি তো খাবো না, তো একটু খাবো না, পরে দেখলাম একটু সালাদ সবজি পাওয়া যায়, সালাদ পেয়েছি, তারপরে ফ্রুটস পেয়েছি, এটা নিলাম। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যদি এই খাবার খায় এদের স্পার্ম কোথায় যাবে, আনহেলদি হবে, তার জিন হবে মিউটেটেড। তাদের এই খাবার খেয়ে তাদের প্রত্যেকটা অর্গান সিস্টেম হবে ইমপ্যাক্টেড এবং ইনফ্লামেটেড। তো ক্যান ইউ ইমাজিন যে আমাদের জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে। অ্যাগেন এটা আইডিয়াল না, এটা আমি নিয়েছি, এটা কিন্তু জেনারেল ইফতার না, এটা আমি নিয়েছি একটু ফ্রুটস এবং সব আমি চেয়ে নিয়েছি। কেউ চাচ্ছে না, কেউ নিচ্ছে না, সবাই একই খাবার কাছে 2 প্লেট খাবার নিয়ে বসছে, সবগুলো ভাজি আর বিরিয়ানি। এবং হয়তো বলেন বিরিয়ানি কি খারাপ, বিরিয়ানি খারাপ না, কিন্তু চালটা তো ভালো, মাংসটা তো খারাপ, তেলটাও খারাপ। সো ভেরি স্যাড। নিউ ইয়র্কে আজকে আমার শেষ দিন, ভাবছি একটু দেখে শুনে ইফতার করবো। তো সানাই নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট, তো সৌভাগ্য হয়েছে এখানে আসার। এখানে এসে দেখলাম 100% জাঙ্ক ফুড ইফতারি। মে আল্লাহ সেভ আওয়ার কমিউনিটি। আমরা জানি না কখন সচেতন হবে। আমি যে যাচ্ছিলাম, অনেকে আমাকে হাত ওয়েভিং করাচ্ছে, অনেকবার ডাকতেছে বসার জন্য, হয়তো অনেকে চিনতে পেরেছে, হয়তো আমাদের কথাগুলো এখনো সব মানুষরা পায় নাই। তো আমরা চাই মানুষগুলো বুঝুক যে এই খাবার খাবার না, এই খাবার যান। আজকে একটা মসজিদের ইমাম আমার কাছে আসছে পেছনে হিসাবে, তো এটা ইমাম বলছিল, বলে আমার বাসায় বলছে এতগুলো খাবার আছে, আমি গেলে ওয়েস্ট করবো। বলে আপনার বাসায় এতগুলো জাঙ্ক খাবার আসে না, গার্বেজ আছে, বলে গার্বেজে যাওয়া দরকার। তখন সে বুঝতে পারে জিনিসটা, বলে কিনা ওয়েস্ট হবে না। বলে ওয়েস্ট তো হচ্ছে যে আপনি কোনো কিছু ভালো জিনিস অপচয় করবেন, যেটা ইউজ করার জিনিস, যেটা ইউজ করার জিনিস না আপনি সেটা যদি ফেলে দেন তাহলে তো একটা সব হবে, আরো গুণ হবে কেন, অপচয় হবে কেন। তো আমাদের কমিউনিটিকে আমি জানি না আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমরা স্পেশালি আমরা বাংলাদেশিরা খাবার থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছি। দেখেন তারিখ একটু ফলো দিচ্ছেন, এই যে আমাদের আপনি সবগুলো মিষ্টিগুলো দেখেন, মিষ্টি, দই, মাসাল্লাহ সাধারণত আসবেন এখানে। আমাদের সব ধরনের পুরি, চমচা, পেঁয়াজু, সিঙ্গারা সবই আছে এখানে। মাংস আছে কিন্তু ভাজা করে। দেখেন আমার ভাই, দেখেন তো এই যে সম্মানে দেখেন আমার জন্য অনেক খাবার আছে, দেখছেন কি চমৎকার, তাই না? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি না? ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি এটাই বলবো, এত হাজার হাজার ভিডিও কার জন্য করছি আমি জানি না, আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষ সচেতন হোক, নাহলে এই সমাজ নিচ্ছে আর কি, নাহলে এই সমাজ আমরা পালাতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে
অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল, এটা জন্য আমি বসতেই পারতাম না, টোটালি নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক থেকে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি।